ধরুন আপনি আপনার পিসিতে কাস্টমাইজেশনের জন্য বা অ্যাপিয়ারেন্স কাস্টমাইজেশনের জন্য একটা অ্যাপস ইনস্টল করলেন বা একটা ড্রাইভার ইনস্টল করলেন। কিন্তু ড্রাইভারটা বা অ্যাপসটা ইনস্টল করার পর দেখলেন আপনার ওই অ্যাপসটা বা ড্রাইভারটা আপনার পিসিতে সমস্যা করছে, ম্যাল ফাংশন করছে। আপনার পিসির যে ফাইল এক্সপ্লোরার সেটাকে বারবার ক্র্যাশ করছে, সেটাকে বারবার স্টপ করে দিচ্ছে। তখন আপনি আসলে কি করবেন? এর আসলে সমস্যার সমাধান কি? তো সাধারণত আমরা যেই কাজটা করি সেটা হচ্ছে গিয়ে আমরা উইন্ডোজ আবার ইনস্টল দিই। কিন্তু এটা কিন্তু আসলে প্রপার সলিউশন না। আমাদের কিন্তু একটা প্রপার সলিউশন আছে যেটা কিন্তু আমরা উইন্ডোজ না দিয়েও কিন্তু আমরা আমাদের পিসির আগের অবস্থায় ফিরে যেতে পারবো। যেকোনো ধরনের আপনি malfunction এর ক্রিয়েট করলেন বা আপনি এক্সপেরিমেন্ট করতে গিয়ে যেকোনো একটা সমস্যার কারণে আপনার পিসি হ্যাং করছে, আপনার পিসির প্রোগ্রাম ক্র্যাশ করছে, যেকোনো সিস্টেম ফাইলে আপনি কাজ করতে গিয়ে যেকোনো একটা সমস্যা করে ফেললেন, যার ফলে আপনার সিস্টেমটা কিন্তু চলছে না বা চলছে কিন্তু ল্যাগ করছে বা প্রপারলি চলছে না। সেক্ষেত্রে কিন্তু আপনি এই পদ্ধতিটা আমি যেই পদ্ধতিটার কথা বলবো সেটা হচ্ছে গিয়ে ক্রিয়েট রিস্টোর পয়েন্ট। উইন্ডোজ কিন্তু ইনবিল্ডেই ক্রিয়েট রিস্টোর পয়েন্ট দিয়ে দেয় যাতে আপনার এই এক্সপেরিমেন্ট বা আপনি যে কোনো সফটওয়্যার বা ড্রাইভার যদি ইনস্টল দেন সেগুলো যদি সমস্যা করে তাহলে কিন্তু আপনি পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবেন। যদি আপনাকে বুঝিয়ে বলি সেটা হচ্ছে কি, ধরুন আপনি উইন্ডোজ 10 থেকে আপনি উইন্ডোজ 11 এ আপডেট দিলেন। তো আপনার উইন্ডোজ 11 ভালো লাগছে না, এখন আপনি আবার উইন্ডোজ 10 এ ফিরে আসবেন। তো ফিরে আসার জন্য কিন্তু মাইক্রোসফট কিন্তু একটা অপশন দেয় যে রিটার্ন টু উইন্ডোজ। তো সেরকমই রিস্টোর পয়েন্টটা হচ্ছে গিয়ে এমন একটা ফাংশন যার মাধ্যমে আপনি কিন্তু আপনার যে কোনো অ্যাপস ইনস্টল করার পূর্বে অবস্থায় ফিরে যেতে পারবেন। আপনি ড্রাইভার ইনস্টল করার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবেন। বা আপনি ম্যানুয়ালি যদি ক্রিয়েট রিস্টোর পয়েন্ট করে থাকেন তাহলে কিন্তু আপনি আবার সেই ম্যানুয়াল যে রিস্টোর পয়েন্টটাকে সেটাকে আবার রিস্টোর করতে পারবেন। অর্থাৎ আপনার এখানে সুবিধা কি? অর্থাৎ আপনার যেটাই হলো আপনি যেকোনো এক্সপেরিমেন্টে করলেন, তার আগে যদি আপনি রিস্টোর পয়েন্টটা যদি ক্রিয়েট করে রাখেন, তাহলে কিন্তু আপনার পরে যদি কোনো অসুবিধা হয়, আপনি পূর্বের অবস্থায় কিন্তু ফিরে যেতে পারবেন। তখন আর আপনার উইন্ডোজ কিন্তু দিতে হচ্ছে না নতুন করে। বাড়তি ঝামেলা পোহাতে হচ্ছে না। তো ভিউয়ার্স চলেন আজকে আমরা দেখব আপনারা কিভাবে সেই রিস্টোর পয়েন্টটাকে ক্রিয়েট করতে পারেন এবং কিভাবে আপনারা সেটিংস গুলো করবেন যাতে আপনারা পরে এইসব সমস্যার সম্মুখীন না হন এবং এর থেকে সুবিধা পেতে পারেন। তো চলুন ভিউয়ার্স, আমি অনিকাচের সাথে টক অফ টেক এর পক্ষ থেকে তো চলুন শুরু করি। তো ভিউয়ার্স প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে স্টার্ট মেনুতে আসবেন বা সার্চ বারে আসবেন। সার্চ বারে এসে এখানে রিস্টোর লিখবেন। সেটা আপনারা উইন্ডোজ 10 ও লিখতে পারেন, উইন্ডোজ 11 ও লিখতে পারেন, সেটা কোনো বিষয় না। তারপর এখান থেকে দেখতে পাবেন যে ক্রিয়েট এ রিস্টোর পয়েন্ট। ঠিক আছে? তো আমরা এটাকে অন করলাম। এবার এখানে আসলে দেখতে পাবেন লোকাল ডিস্ক যেটা আছে, যেটা সিস্টেমে সেটাতে কিন্তু প্রোটেকশন অন করে দেওয়া থাকে ডিফল্ট ভাবেই। ঠিক আছে? আবার এইখানে এই যে সিস্টেম রিস্টোর নামে যে অপশনটা আছে সেটাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিস্টেম রিস্টোর করলে আপনার যে রিস্টোর গুলো থাকবে, আপনার যে রিস্টোরটা ক্রিয়েট হবে সেই রিস্টোর গুলো দেখাবে। তো আমরা সেটা পরে দেখাচ্ছি। তো আমরা এখন দেখব যে আমরা কিভাবে রিস্টোরটাকে কনফিগার করব এবং একটা রিস্টোর পয়েন্ট ক্রিয়েট করব। ঠিক আছে? তো এখানে দেখেন এখানে লোকাল ডিস্ক যে সিস্টেমটা আছে সেটাতে আমি প্রোটেকশন অন করলাম। ঠিক আছে? তারপর এখানে কিন্তু এটাকে ক্লিক করে তারপর আমি কনফিগারে ক্লিক করব। তো কনফিগারে ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে টার্ন অন সিস্টেম প্রোটেকশনটা অন করে দিবেন। যদি ডিসেবল থাকে তাহলে কিন্তু অন করে দিবেন। এবার এখানে দেখেন এখানে ডিস্ক স্পেস ইউজেস এখানে বলা আছে যে আপনি কতটুকু স্টোরেজ জুড়ে আপনি রাখবেন। ঠিক আছে? আপনি যদি বেশি স্টোরেজে রাখেন তাহলে আপনার রিস্টোর পয়েন্টগুলো অনেকগুলো ক্রিয়েট হবে, বা যদি কম রাখেন তাহলে মেইন গুলো ক্রিয়েট হবে। আর যদি আপনি বেশি রাখেন তাহলে সে খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু হচ্ছে কি রিস্টোর করে নিবে। ঠিক আছে? যখন আপনার কোনো ইম্পর্টেন্ট কাজ করতে যাবেন। তো এখানে দেখেন এখানে ম্যাক্স ইউজেস আপনি এখান থেকে 5% আছে। এটা কিন্তু টোটাল। তো আমি ম্যাক্স করব না, আমি 5% এ দিয়ে দিব, বা আমার 10 জিবি বা 9 জিবির মতো দিলেই হচ্ছে। তো 5% দিলে আপনাদের জন্য যথেষ্ট। এরপর আপনি কি করবেন? জাস্ট এপ্লাই করে দিবেন। ঠিক আছে? এপ্লাই করে এবার আমরা কি করব? ওকে দিব। এবার আমি সি ড্রাইভের একটা রিস্টোর পয়েন্ট ক্রিয়েট করব। তো এখান থেকে ক্রিয়েট এ রিস্টোর পয়েন্টে আপনি এখানে নাম দিতে পারেন যে ভার্সন 1 বা ডেট দিতে পারেন, ডেট। তো এখান থেকে আমি ক্রিয়েট এ সিলেক্ট করলাম। তারপর এইখানে দেখেন ক্রিয়েটিং এ রিস্টোর পয়েন্ট এখানে কাজটা হচ্ছে। তো এখান থেকে দেখেন যে রিস্টোর পয়েন্ট হ্যাজ ক্রিয়েটেড সাকসেসফুলি। আমার কিন্তু রিস্টোর পয়েন্টটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে? তো এবার দেখেন আপনি এখান থেকে ওকে করে চলে আসবেন। এবার আপনি আপনার কাজগুলো করে নিবেন। আপনার যে এক্সপেরিমেন্টটা ছিল সেই এক্সপেরিমেন্টটা করে নিবেন। যদি ভালো রেজাল্ট পান তাহলে তো আপনার আর রিস্টোর করতে হলো না। আপনি যদি ভালো রেজাল্ট না পান তাহলে আবার কি করবেন? তো চলুন আমরা দেখি এবার কিভাবে আপনি রিস্টোর করবেন।
এবার আপনি আবার সার্চ বারে আসবেন, আবার রিস্টোর লিখবেন। এখান থেকে রিস্টোর লিখলেই দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ রিস্টোর পয়েন্ট আবার আসবে। তারপর আপনি জাস্ট এখান থেকে সিস্টেম রিস্টোর এ ক্লিক করবেন। দেখেন এখানে বলা আছে যে আপনার সিস্টেম রিস্টোর করার যে ফাইলটা, মানে আপনি যে ব্যাকআপ রেখেছিলেন সিস্টেম রিস্টোর ফাইলটা, সেটা কিন্তু আছে। এখানে বলা আছে যে সিস্টেম রিস্টোর সিস্টেম ফাইলস অ্যান্ড সেটিং, শুধুমাত্র ফাইলস আর সেটিংসটা কিন্তু রিস্টোর হবে। তো এখান থেকে নেক্সট করব। নেক্সট করার পর এখানে দেখতে পাবেন যে আপনার লিস্ট থাকবে, ঠিক আছে? আপনি যতগুলো রিস্টোর ক্রিয়েট করবেন ততগুলো রিস্টোর কিন্তু এখানে দেখাবে। এখানে দেখেন টাইপ ম্যানুয়াল, সেটা আমি করেছি। যদি অটোমেটিক হয়ে যায় তখন এখানে লেখা থাকবে অটোমেটিক। তারপর আপনি এখান থেকে নেক্সট করবেন। নেক্সট করার পর ফিনিশ দিবেন। ফিনিশ দেওয়ার পরে আপনার যে পিসিটা সেটা কিন্তু একবার রিবুট নিবে। তারপর রিবুট নেওয়ার পর কিন্তু আপনি আপনার পিসির যে আগের অবস্থা ছিল, আগে আপনার ফাইলসগুলো যেমন ছিল, আগে আপনার সিস্টেমের সেটিংসগুলো যেমন ছিল সবকিছুই তেমন থাকবে। যারা সাধারণত ডেভেলপার, যারা উইন্ডোজের বিভিন্ন ফিচার্স নিয়ে কাজ করেন বা যারা বিভিন্ন রকমের সফটওয়্যার ইনস্টল করেন কাস্টমাইজ করার জন্য পিসিকে, তো তাদের জন্য এটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি একটা সফটওয়্যার ইনস্টল করলেন কিন্তু দেখতে পেলেন যে সফটওয়্যারটা আপনার সিস্টেমটাকে কিন্তু ব্যাডভাবে ইফেক্ট করলো। আপনার উইন্ডোজ ল্যাগ করছে, আপনি ফাইল এক্সপ্লোরার ওপেন করতে পারছেন না। তো বিভিন্ন সমস্যা থেকে আপনি এভাবেই কিন্তু রিস্টোর পয়েন্টের মাধ্যমে মুক্তি পেতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাবস্ক্রাইব করবেন, চ্যানেলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে। আর পাশে তো থাকবেন সেটা আশা করব। আর থাকবেনও, আপনারা এতটুকু ভালোবাসা দিয়েছেন যখন, তখন আরো ভালোবাসা দিবেন সেটাই আশা করব। তো আজকে এতটুকু পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। টাটা।